কই আসছো? এখানে বসে আছো যে কই? এটা কই? তুমি কোথায় আসছো? মালদ্বীপ। মালদ্বীপ। মালদ্বীপ কোথায় এটা? হুলুমালে। আচ্ছা হলুমালে কি 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 জন্য আসছো? হুলু খাইতে নাকি গুলু খাইতে? গুলো আমার খাওয়ার অভ্যাস নেই ভাই। এখানে আসছি, ট্যুরে আসছি। এখানে কি দেখার জন্য আসছো? এখানে কি যে সাগরটাকে দেখছি, সাগরের ঢেউগুলো বসে বসে ঘুরছি। আচ্ছা, আমরা ফাইনালি যে কথাটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা মালদ্বীপে হলুমালে আজকে আসছি সাগর পাড়ে। মানে এই হলুমালে হচ্ছে টোটাল মালদ্বীপে 1200 দ্বীপ আছে ছোট বড় মিলিয়ে। এই দ্বীপের ভিতরে সবচেয়ে ভালো যেই আপনার দ্বীপগুলা, যেই ভালো আপনার সাগর পাড়গুলা, সেটা অন্যতম হচ্ছে এই হলুমালে। এরপর মাপসি আছে, মালে আছে, এরকম আরও অনেক অ্যাক্টিভিটিস আপনারা করতে পারবেন যারা মালদ্বীপ ঘুরতে আসবেন। তবে মালদ্বীপ হচ্ছে 100% মুসলিম কান্ট্রি। এখানে কিন্তু আপনি অনেক কিছু অ্যালাউ না। যারা ইউরোপে যান বা বিভিন্ন কান্ট্রিতে একটা রিল্যাক্স মোডের জন্য বা মানসিক অন্য চিন্তাভাবনা থাকে যাদের, তারা ভুলেও এই মালদ্বীপ আসবেন না। কারণ মালদ্বীপ হচ্ছে 100% মুসলিম কান্ট্রি, এখানে অনেক কিছু অ্যালাউ না। কিন্তু মালদ্বীপ একটা ঘোরার জন্য পরিবেশ যেটা দরকার, যেটা বাংলাদেশ সরকার করতে ব্যর্থ হয়েছে, কিন্তু মালদ্বীপ কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে বিগত 10-12 বছরের ভিতরে। টোটাল যেই মালদ্বীপ যেই দ্বীপগুলো আছে সবই হচ্ছে আপনার ট্যুরিজমের জন্য একটা বেস্ট জায়গা। যারা ইউরোপ থেকে মনে করেন যারা আসে, তারা মালদ্বীপকে একটা সিকিউরিটি বা একটা নিরাপত্তা দেশ হিসেবে মনে করে, যেটা বাংলাদেশকে মনে করে না তারা। কারণ মালদ্বীপ হচ্ছে তারা নিরাপত্তা ব্যবস্থা এতটা সুন্দর করেছে যেটা তারা একটা এখানে এসে তারা খুবই মানে প্রায়োরিটি ফিল করে। এজন্য ইলিয়াস, তুমি বলো যে এখানে আসলে তুমি যে এই 2 দিন যাবৎ ঘুরতেছো, এখানে মানে রাস্তাঘাট, প্রশাসনিক যে ব্যবস্থা, সব কিছু মিলিয়ে এখানে পরিবেশটা কেমন মনে হচ্ছে তোমার কাছে? ধন্যবাদ মামুন সাহেব। আসলে মামুন, তোমাকে বলে রাখা ভালো। আসলে পৃথিবীর যতগুলো দেশ আছে তার মধ্যে ট্যুরের জন্য মালদ্বীপ একটা অন্যতম জায়গা, ঠিক আছে। এখানে আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল আমরা মালদ্বীপ আসবো এবং মালদ্বীপকে ট্যুর করব, মালদ্বীপের বিভিন্ন স্থান ঘুরে দেখব। তো আসলে আমি মানে আমার বাংলাদেশকে আমি ছোটো করবো না, কিন্তু আমি বলবো যে এই দেশে সরকার যে ট্যুরদের জন্য যে একটা ব্যবস্থা করেছে, নিরাপত্তার ব্যবস্থা করেছে, এটা বাংলাদেশে করা উচিত। আমি এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে 100% নিরাপত্তা, এবং এই দেশের মানুষগুলো এতই মানে ভালো, তাদের মন মানসিকতা এত ভালো, হ্যাঁ, আইন শৃঙ্খলার প্রতি এরা এত ভালো। তো মানে ওরা খুবই ভালো মনের মানুষ। তো এই যে যে এখানে যে একটা নিরাপত্তা আছে, এই নিরাপত্তাটা যদি বাংলাদেশ সরকার কক্সবাজারে দিতে পারতো, তাহলে আমাদের মনে হয় কক্সবাজারে পর্যটক দিয়ে ভরে যেত এবং ওখান থেকে বাংলাদেশ অনেক বড় একটা রেভিনিউ ইনকাম করতে পারতো বলে আমার বিশ্বাস। এটা আমি বাংলাদেশ সরকারকে বলবো যে আমাদের আর একটা বিষয় মামুন, এখানে দেখেন আপনি টোটালি মামুন দেখো যে এখানে কোথাও কোনো ভিক্ষুক নেই। মানে এই জিনিসটা আমাকে সবচেয়ে ভালো করছে, ঠিক আছে। কোথাও কোনো ভিক্ষুক নেই, হিরঞ্চি নেই, গাঁজাখোর নেই, ঠিক আছে। মানে মানে কেউ কারো দিকে তাকায় না, একেবারে ইউরোপের মতো। এশিয়ার মধ্যে এই মালদ্বীপ একটা রাষ্ট্র, হ্যাঁ, এত মানে ইউরোপের মতো তারা মানে ব্যবস্থাপনা করে রাখছে এই ট্যুরদের জন্য। ধন্যবাদ ইলিয়াস। আমরা হচ্ছে কিছুদের এগিয়ে ভালো একটা অ্যাক্টিভিটিস আছে, ওখানে আমরা যাব। তবে আপনাদের দেখাবো যে এরপরে আমরা কোন এরিয়াতে আমরা ঘুরতেছি। ঠিক আছে, সাথে থাকেন।